আমি আসলে সব ইঞ্জিনিয়ার আরেকজন আমি চিনি আমাকে। হ্যাঁ, আমার মূলত ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু 98 থেকেই পত্রিকার সাথে কাজ করি। দৈনিক পদ্মাবাণী নামে একটা পত্রিকা ছিল, আমি সেই পদ্মাবাণী থেকে উঠে আসা এবং 2004 পর্যন্ত কাজ করেছি। আর আমার পত্রিকার প্রতি নিজস্ব একটা ঝোঁক আছে। আমার এর আগে একটা উত্তরবঙ্গ অনলাইনে একটা পত্রিকা আছে, ওটাও আমি মানে ভবিষ্যতে কাজ করেছি। আজকে আমি এখানে এসে আরও আনন্দিত এবং গর্বিত যে লায়েক ভাইয়ের যে অনুভূতি থেকে যে এত সুন্দর একটা উদ্যোগ নেবে এবং সে যে নির্ভীক কণ্ঠস্বর নামে যে পোর্টাল বের হচ্ছে, এর জন্য তাকে অভিনন্দন এবং নির্ভীক কণ্ঠকেও অভিনন্দন। আপনাদের কাছে আরও যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের কাছে একটাই চাওয়া, আমার দীর্ঘদিনের চাওয়া, শুধু আমার ব্যক্তিগত চাওয়া না, রাষ্ট্রীয়ভাবে চাওয়া, যেটা দেশের যে বৈষম্যগুলো ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে নতুন একটা দেশ পেয়েছি আমরা, এই দেশটা যেন নতুন করে আবার কেউ বৈষম্য তৈরি করার পায়তারা না করে। হ্যাঁ, যেমন আমি একটু আগে আমার বক্তব্যে বলেছিলাম যে আপনার পদের পরিচয়, দলের পরিচয় দিয়ে সুবিধা নেওয়া, হ্যাঁ, দলের পরিচয় দিয়ে একটা মানে একটা জায়গায় যে তার নিজস্ব একটা ভিত্তি তৈরি করা, এটা আমরা চাই না। যা স্বৈরাচারী শাসক 17 বছর দেখিয়ে গেছেন, তারই যদি প্রতিচ্ছবি আমাদের মাধ্যমে আসে, তার থেকে ঘৃণিত কাজ মনে হয় আর হবে না। রাষ্ট্রের সাথে বেমানি করা হবে এটা ভাই। হ্যাঁ, আপনারা একটু আমাদের সহযোগিতা করবেন যে সমাজের সত্যতা, একটা ঘটনা যেমন চিত্রল ভাই বলেছে, একটা ঘটনা ধরেই প্রকাশ করবেন না, তার পিছনে তার সত্যতা যাচাই করবেন, তারপরে সেটা করবেন। যে আপনি যেহেতু রাজনৈতিক, হ্যাঁ, মানুষের আশা থাকতে পারে। আমার এখন পর্যন্ত স্বপ্ন আছে আমি সমাজের প্রতিনিধিত্ব করব, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারি আল্লাহ যদি চায়। সেই ক্ষেত্রে জনগণ যদি মনে করে যে আমার মতো একটা অধম ক্যান্ডিডেটকে তারা চায় বা আমার যোগ্যতা যদি হয়, তাহলে আমি অবশ্যই মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করব এবং সেই আশায় ব্যক্ত করছি।